নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বানিয়েছি নিরামিষ ওলের ডালনা রেসিপি। তো আজকের এই রেসিপিটা কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সকলে দেখবেন, খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করে বানাই ওলের ডালনা। আমি একটা থালার মধ্যে ওল আর একটা আলু কেটে নিয়েছি। ওলগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। একটু ওলগুলো দিয়ে দেবো। ওল আর আলু দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ওল আর আলু ভালো করে ভেজে নেবো আমি। আপনারা চাইলে ওল আর আলু সিদ্ধ করে নিতে পারেন, আমি ভেজেই করবো। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দেবো। তারপর আমি একটা ঢাকা দিয়ে দেবো, তাহলে ওলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজতেও সময় লাগবে না। ততক্ষণে এইদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু নিরামিষ করব ওই জন্য এখানে দিয়ে দিলাম আদা, 3টি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেবো একটা টমেটো কুচি। ভালো করে পেস্ট করে নেব আমি। এরপর আমি থালার ঢাকাটা খুলে নেব। ওল আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি তুলে নেব। আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো, আদার কাঁচা লঙ্কা। টমেটো আর আদা ভালো করে ভেজে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা মশলা। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলুটা মশলার সাথে কষিয়ে নেব। ওল আর আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দেব। 2 বাটি জল দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ওলটা ফুটিয়ে নেব। এর মধ্যে আমি হালকা করে লবণ দিয়ে দেবো, যেহেতু আমি ওল ভাজার সময় লবণ দিচ্ছি, আর লবণ দিইনি। ঝোল ফুটে গেছে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে এবার ফুটিয়ে নেব। এরপর আমি ঢাকাটা খুলে নেব।
ওলটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি এরকমই জলটা রাখবো, কারণ এমনি তো আর একটু পর ঠান্ডা হওয়ার পর ঝোলটা টেনে নেবে। আমি ওলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। নিরামিষ ওল রান্নায় ঘি দিলে আরও টেস্ট হয়, বাট আমি ঘিটা দেবো না। গরম মশলাটা দেওয়ার পর আবারও 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব আমি। ফোটানো ভালো করে হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। 5 মিনিট পর ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ওলের ডালনা রেসিপি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার করে সবাই বানিয়ে দেখবেন নিরামিষ ওলের ডালনা রেসিপি, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবারও দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে।